ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। আমরা কিন্তু টাটা গ্রুপের একটা ব্যাপক ভালো কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি। যেই কোম্পানিটার যদি মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে মার্কেট ক্যাপ কত, 1.59 লাখ করোড়। এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 3.5%-এর ওপরে এখনও পর্যন্ত আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা এর থেকে অনেক ওপরে গেছিলো, প্রায় 6%-এর ওপরে গেছিলো কিন্তু আজকের দিনে। দেখুন, আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি তাহলে এক মাসে কোম্পানিটা কী দিয়েছে, 15% রিটার্ন দিয়েছে। আমরা যদি 6 মাসে দেখি, 6 মাসে টাকাটা ডবল বানিয়ে দিয়েছে। আমরা যদি কোম্পানিটা 1 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 217% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, 5 বছরে 1063% রিটার্ন দিয়েছে। অর্থাৎ 5 বছরে আপনাকে কিন্তু এই কোম্পানিটা 11 গুণ টাকা বানিয়ে দিয়েছে। তো কোন কোম্পানি নিয়ে আলোচনা করছি? টাটা গ্রুপের যে কোম্পানিটা এত ভালো রিটার্ন দিয়েছে। দেখুন ট্রেন্ড। তো ট্রেন্ড যে কোম্পানিটা আজকের দিনে 3% বাড়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ কিন্তু কোম্পানিটার রেজাল্ট। চলুন অ্যাট ফার্স্ট আমরা কোম্পানিটার রেজাল্টটা দেখে নিই, তারপর কোম্পানিটা নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং দেখব যে এই জায়গায় দাঁড়িয়ে কি কোম্পানিটা বাই করা যায়। কোম্পানি যে রেজাল্টটা ডিক্লেয়ার করেছে, তো রেজাল্টে যাওয়ার আগে দেখে নেব যে কোম্পানি কোনো ডিভিডেন্ড দিয়েছে নাকি। তো দেখা যাচ্ছে কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে, ঠিক আছে। যে ডিভিডেন্ডটা দিয়েছে সেটা কিন্তু কত টাকা করে, 3 টাকা 20 পয়সা করে ডিভিডেন্ড দিয়েছে। এটাও ফাইনাল ডিভিডেন্ড, যেটা 72তম অ্যানুয়াল জেনারেল মিটিং হবে, সেখানে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পেলে এই টাকাটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে। আমরা কোম্পানিটার কনসিডারেড নাম্বার দেখব। রুপিস কী আছে, রুপিস ইন কারোরে রয়েছে। সিকোয়েন্সটা দেখে নেব, সিকোয়েন্স কী আছে। সিকোয়েন্স হচ্ছে মার্চ 23, ডিসেম্বর 23, মার্চ 24। সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কিন্তু কোম্পানির ইনকামে চলে যাব। তো আমরা যদি কোম্পানির ইনকাম দেখি, দেখুন টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছিল, 2268, 3546 আগের কোয়ার্টারে, এই কোয়ার্টারে 3374। তো 2200টা 3300 হয়েছে, অনেকটাই জাম্প করেছে, কিন্তু 3500টা 3300 হয়েছে, কিছুটা পড়েছে। দেখুন এই যে কোয়ার্টারটা, কোয়ার্টার 4, সেই কোয়ার্টার 4 কিন্তু জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত। আর কোয়ার্টার 3 যে লেভেলটা অক্টোবর নভেম্বর ডিসেম্বর। তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর যে কোয়ার্টারটা না, অর্থাৎ কোয়ার্টার 3, সেই কোয়ার্টারে কিন্তু ফেস্টিভ্যাল সিজন থাকে। আর এই যে কোম্পানি নিয়ে আমরা আলোচনা করছি, এই কোম্পানির প্রোডাক্ট যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু ফেস্টিভ্যাল সিজনে সবচেয়ে বেশি সেল হয়। তো স্যার ফেস্টিভ্যাল সিজনের সাথে কিন্তু এই কোয়ার্টার, অর্থাৎ কোয়ার্টার 3-র সাথে কোয়ার্টার 4-এর যদি আপনি তুলনা করতে যান তাহলে কিন্তু হবে না, আপনাকে কিন্তু ইয়ারলি এটাকে দেখতে হবে। তো কোয়ার্টারলি যাই হোক না কেন, অ্যাট ফার্স্ট আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে ইয়ারলি ঠিকঠাক করছে নাকি, ঠিক আছে। তো দেখুন ইয়ারলি কিন্তু কোম্পানিটা খুব ভালো করেছে, অনেকটাই কিন্তু জাম্প করেছে। চলুন এবার আমরা কোম্পানির খরচা দেখে নিই। তো আমরা যদি কোম্পানির খরচা দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন টোটাল এক্সপেন্সেস কী আছে। এক বছর আগে কোম্পানি হচ্ছে 2207, আগের কোয়ার্টারে 3101, এই কোয়ার্টারে কিন্তু 3073। তো এখানে খরচাটাও অনেকটাই বেড়েছে, ইনকাম যেরকম বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা কোম্পানির প্রফিট দেখে নেব। দেখুন প্রফিট লস বিফোর এক্সেপশনাল আইটেম অ্যান্ড ট্যাক্স, অর্থাৎ কোনো রকম কোনো অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে যদি আমরা প্রফিট দেখি, তাহলে এক বছর আগে কত ছিল, 60 করোড়, সেটা 445 হয়েছে আগের কোয়ার্টারে, এই কোয়ার্টারে 301। তো আমি সবসময় বলছিলাম যে, একটু আগে যেটা বলছিলাম যে কি ইয়ারলি কিন্তু আপনাকে দেখতে হবে যে কোম্পানি ভালো করেছে নাকি। তো ইয়ারলি কিন্তু অনেক গুণ জাম্প করেছে। আমরা যদি প্রফিট বিফোর ট্যাক্স দেখি, ট্যাক্স আর আগের প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন 63, আগের কোয়ার্টারে হচ্ছে 475, এই কোয়ার্টারে 919। তো আমরা যেটা ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্টের আগে, যেটা এক্সেপশনাল অ্যাডজাস্টমেন্টের আগে যেটা দেখলাম 301, সেটা কিন্তু কত হয়েছে, 919। কেন হয়েছে? কারণ একটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়েছে কত, 576 করোড়। তো সেটা দেখলে দেখা যাবে সেটা কী ছিল, সেটা কিন্তু এক্সেপশনাল আইটেম ছিল, যেটা কিন্তু অ্যাডজাস্ট হওয়ার পরে প্রফিটটা অনেকটাই বেড়ে গেছে। তো আমরা যদি নেট প্রফিট দেখি, দেখুন নেট প্রফিট দেখলে দেখা যাবে এক বছর আগে অনলি ফর 44, আগের কোয়ার্টারে 370, এই কোয়ার্টারে কিন্তু 712, সব রকম ট্যাক্স ফ্যাক্স বাদ দিয়ে। তো কোম্পানির রেজাল্ট কিন্তু কোথায় 44 ছিল, সেটা 712 হয়েছে, কয়েক গুণ কিন্তু বেড়ে গেছে। এবং 370টাও 712 হয়েছে, প্রায় ডবল হয়ে গেছে কোয়ার্টারলিও। তো বলা যেতে পারে কোম্পানির রেজাল্ট কিন্তু ফাটাফাটি হয়েছে। মূলত স্যার এই কারণে কিন্তু বলতে পারেন আজকের দিনে 3.5%-এর উপরে এখনও পর্যন্ত কোম্পানিটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে।
আমরা যদি কোম্পানিটার বিজনেস দেখি তাহলে বিজনেস দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু রিটেল সেগমেন্টে কাজ করে। তো কোম্পানিটার যদি ব্র্যান্ড দেখেন তাহলে ব্র্যান্ড দেখলে দেখা যাবে দেখুন ওয়েস্ট সাইড, জাইডুস এবং উৎসাহ, এগুলো হচ্ছে কোম্পানিটার কিন্তু ব্র্যান্ড রিটেল সেগমেন্টের। কোম্পানিটা কবে থেকে বিজনেস করছে? 1998 থেকে কিন্তু বিজনেস করছে। তো এই যে ব্র্যান্ডগুলো আমি দেখালাম না, এই ব্র্যান্ডগুলো কিন্তু মানুষের ফার্স্ট চয়েস হয়ে দাঁড়িয়েছে, যার জন্য কোম্পানিটা এত ভালো বিজনেস করছে। প্রতি কোয়ার্টার এবং কোয়ার্টার বেসিস কিন্তু কোম্পানির বিজনেস বাড়ছে, প্রফিট বাড়ছে। আমরা যদি ডিভিশন দেখি, দেখুন জাইডুস আর ওয়েবসাইট তো রয়েছে, তার সাথে স্টার বাজার এবং জারা ইন্ডিয়া হচ্ছে কোম্পানিটার ডিভিশন কিন্তু। তো স্যার আমরা যদি কোম্পানির বিজনেস দেখি তাহলে বিজনেস কিন্তু লং টার্ম সাস্টেনেবল বিজনেস, আর রিটেল সেগমেন্টের যে বিজনেস কোম্পানিটা করছে এটা কিন্তু লম্বা চলবে। কেন চলবে? কারণ যতদিন মানব জাতি রয়েছে ততদিন কিন্তু তার কেনাকাটা থাকবে, শপিং থাকবে, তো এই কোম্পানির বিজনেসও চলবে। আর প্যারেন্ট যে কোম্পানিটা সেটা কিন্তু টাটা গ্রুপ, অর্থাৎ টাটা গ্রুপের কোম্পানি হচ্ছে ট্রেন্ড। দেখুন মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে 1,58,000 করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। আমরা যদি পি দেখি তাহলে পি কিন্তু 153 রয়েছে, পি অনেকটাই হাই রয়েছে। দেখুন পি অতটা ম্যাটার করে না, কারণ কোম্পানির প্রফিট যত বাড়বে পি কিন্তু তত কমে যাবে। তো প্রফিট বাড়ার সঙ্গে সঙ্গে পি হচ্ছে হিসাব হয়, তো পিটা অতটা ম্যাটার করে না। দেখুন কোম্পানিটার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে কত 25.6 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 31 রয়েছে। তো দুটো কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। দেখুন অ্যাজ পার মার্কেট ক্যাপ এভিনিউ সুপারমার্ট রিটেল সেগমেন্টের নাম্বার 1 কোম্পানি, যার মার্কেট ক্যাপ 3 লাখ করোড়। ট্রেন্ড কিন্তু নাম্বার 2তে এসে দাঁড়িয়েছে। ট্রেন্ড আগে অনেক কম ছিল মার্কেট ক্যাপ, কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করতে করতে গিয়ে এখন কিন্তু 1,58,000 করোড়ে দাঁড়িয়েছে। দেখুন আমরা যদি 2019 থেকে কোম্পানির প্রফিট দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন অনলি ফর 95, সেটা 106। 2020-তে মাইনাসে চলে এসেছিলো, মাইনাস 2020-21-এ মাইনাসে এসেছিলো, মাইনাস 181। কেন? কারণ সেই সময় কোভিড ছিল, লকডাউন ছিল, বিজনেস পুরো বন্ধ ছিল বলতে পারেন। তারপরে সেটা আবার প্লাসে এসছে 35, তারপরে 394, কারেন্ট ইয়ারে কিন্তু 1477। কেন হলো? কারণ একটু আগে যেটা বলছিলাম যে কোম্পানির যে ব্র্যান্ডগুলো এখন দেখা যাচ্ছে, জাইডুস বলুন, ওয়েস্ট লাইট বলুন, তার ডিমান্ড কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কম প্রাইসে ভালো জিনিস এই কোম্পানিটা কিন্তু প্রোভাইড করছে, যার জন্য আমরা যদি সেলস গ্রোথ দেখি তাহলে সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। দেখুন কেমনভাবে বাড়ছে, 10 বছরে 18%, 5 বছরে 36%, 3 বছরে 68%, কারেন্ট ইয়ারে 50%। বলতে পারেন লাফিয়ে বাড়ছে। আমরা যদি প্রফিট গ্রোথ দেখি তাহলে প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে দেখুন 10 বছরে 61%, 5 বছরে 61% প্রফিট করেছে। আমরা যদি 3 বছরে দেখি 108%, কারেন্ট ইয়ারে 249%, প্রফিটও কিন্তু লাফিয়ে বাড়ছে। তাহলে কোম্পানির সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ কয়েক গুণ হারে কিন্তু বাড়ছে। কেন বাড়ছে? কোম্পানি বিজনেস ভালো করছে। তো বিজনেস ভালো করলে কোম্পানির ওয়েলথ বাড়বে, শেয়ারের দাম বাড়বে, তার সাথে সাথে কিন্তু আপনারও ওয়েলথ বাড়বে। দেখুন স্টক সিএজিআর গ্রোথ যদি দেখি তাহলে স্টক সিএজিআর গ্রোথ দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 10 বছরে 46% হারে বানিয়ে দিয়েছে রিটার্ন, 5 বছরে 64% হারে, 3 বছরে 77% আছে পার্সেন্ট হারে, এবং কারেন্ট ইয়ারে কিন্তু 215%। দেখতে পাচ্ছেন কীরকমভাবে কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের ক্যাপিটাল গ্রো করে দিয়েছে। রিটার্ন অন ইকুইটি থেকে রিটার্ন দেখলেও দেখা যাবে 10 বছরে 8%, 5 বছরে 11%, 3 বছরে 17%, কারেন্ট ইয়ারে কিন্তু 31%। রিটার্ন অন ইকুইটি থেকেও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে ইনকাম। দেখুন আমরা যদি কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ 2024 প্রোমোটার কত 37% স্টেক হোল্ড করছে। প্রোমোটার মানে টাটা গ্রুপ কিন্তু। এফআইএস 26.8%, ডিআইএস অ্যাপ্রক্সিমেট 14% বলতে পারেন, এবং পাবলিক দেখুন কতটা আছে, পাবলিক 23.3% স্টেক হোল্ড করছে। তাহলে এফআইএস ডিআইএস প্রোমোটার কতটা স্টেক হোল্ড করছে? এফআইএস ডিআইএস প্রোমোটার মিলে কিন্তু অ্যাপ্রক্সিমেট 78% কাছাকাছি স্টেক হোল্ড করছে, যেখানে এফআইএস ডিআইএস কিন্তু অনেকটা স্টেক হোল্ড করছে। কত? অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 40%-এর ওপরে কিন্তু স্টেক হোল্ড করছে। আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টর দেখি তাদের মধ্যে দেখলে দেখা যাবে দেখুন মিউচুয়াল ফান্ড 8.72%, 38 মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে অ্যাক্সেস মিউচুয়াল ফান্ড কিন্তু 1.32% স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টারদের দেখলেও দেখা যাবে কত 21.75% স্টেক হোল্ড করছে, 709টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। তার পাশাপাশি যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে যে ইন্স্যুরেন্স কোম্পানিও এখানে রয়েছে 4.46%, 17টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। এসবিআই একাই 2.5%-এর কাছাকাছি কিন্তু স্টেক হোল্ড করছে, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স। তো কেন হোল্ড করছে এতটা? ফরেন পোর্টফোলিও ইনভেস্টর, ডোমেস্টিক ইনস্টিটিউশন, যার মধ্যে মিউচুয়াল ফান্ড রয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে,
কারণ কোম্পানিটার বিজনেসের দম আছে, কোম্পানিটার বিজনেস ভালো করছে, কোম্পানিটার বিজনেস কিন্তু ভবিষ্যতেও ভালো করবে। তো স্যার এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না, কারণ আমি সেভি রেজিস্টার্ড পার্সন নই। স্টাডি পারপাস আলোচনা করলাম, কোম্পানির রেজাল্ট আফরাতুন হয়েছে, কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে। এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তো এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু তাহলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।